ছোট থেকে বড় হয়ে গেলাম, বাবার সাথে একটা দিন স্কুলে হাত ধরে যাইনি। 11 বছর ধরে আমি আমার বাবাকে রাস্তায় রাস্তায় খুঁজছি। আমি আমার বাবাকে ফেরত চাই। আমার এই 11টা বছর যে কেমন কাটছে এটা কেউ বলার মতো না। বাবা ছাড়া যে থাকা কতটাই, এটা হয়তো আমি ছাড়াই কেউ জানে না। আমার ভাইটা যখন আমার বাবাকে খুঁজে, তখন আমার আম্মু শুধু কান্না করে আর কোনো জবাব দিতে পারে না। ছোট থেকে বড় হয়ে গেলাম, বাবার সাথে একটা দিন স্কুলে হাত ধরে যাইনি। তখন আমার বয়স 2 বছর 4 মাস ছিল। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। প্রত্যেকের সাথে কি ঘটেছে এটা আমি জানতে চাই। এখন সবকিছুর ঊর্ধ্বে আমরা এখন নতুনভাবে হয়তো বা একটা পথ দেখতে পাচ্ছি। আমাদের দেশের প্রেক্ষাপটে সবকিছু চেঞ্জ এসছে পরিস্থিতি। আমি সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পরিস্থিতিকে সামনে রেখে বলছি, আমাদেরকে অনতিবিলম্বে আমাদের মানুষগুলোর খোঁজ দিন। আমাদের মানুষগুলোর সাথে কি ঘটেছে অন্তত আমি তার সন্তান, কারো ভাই, কারো বোন, এরা সবাই জানতে চায়। একটু আগে যিনি বললেন তার সাথে বলার আসলে আমার বেশি কিছু নাই, এবং আমি আপনাদের মাধ্যমে আয়নাঘরগুলো খোলার ব্যবস্থা চাই। এবং আসিফ নজরুল স্যারকে বলতে চাই, উনি আইনি বিভাগের একজন উপদেষ্টা, উনি অনেকবার আমাদের সাথে এসেছেন, আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। আমি স্যারকে বলতে চাই, স্যার প্লিজ আমাদের জন্য কিছু একটা করুন, আমরা এভাবে আর পারছি না। আমাদের মানুষগুলো একটু খোঁজ, কিংবা আমাদের মানুষের সাথে কি ঘটেছে আমি এটাই জানতে চাই। আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। এই গুণ আনা হোক সবাইকে যে মাছ কাটতে কাটতে একবার